নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। আমরা যখন বিপদে পড়ি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাবি এখন কি হবে, কিন্তু যারা ওই সময় ভাবতে পারে এখন কি করতে হবে তারাই কিন্তু ওই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। কেন বলছি এ কথা, চলুন শুনে নেওয়া যাক। এক রাজ্যে এক জাদুঘর ছিল। সে জাদুবিদ্যায় বেশ পারদর্শী হয়ে উঠেছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় সে জাদু খেলা দেখিয়ে বেড়াতো। এই খবর রাজ্যের সব জায়গায় ছড়িয়ে পড়ল। রাজার কানেও গেল সে খবর। রাজা তখন খবর পাঠালো যে সে জাদু দেখবে। এই খবর যখন সেই জাদুঘরের কাছে গেল, জাদুঘর বেশ আনন্দিত হলো। রাজামশাই আমার জাদু দেখবে, এ তো কম বড় কথা নয়। এমন কিছু জাদু তাকে দেখাতে হবে সে যেন বেশ খুশি হয়ে যায় আর প্রচুর স্বর্ণ মুদ্রা আমাকে দেয়। এই ভেবে সেই রাজবাড়িতে গিয়ে পৌঁছলো। একটার পর একটা জাদুর খেলা রাজাকে দেখাতে লাগলো। রাজা কিন্তু দেখে সন্তুষ্ট হলো না। এমন কিছু খেলা আমাকে দেখাও যাতে আমি অবাক হয়ে যাই। ভাবতে ভাবতে সে একটা খেলা শুরু করলো। শুরুতে সে গিলি গিলি গে বলে মন্ত্র পড়তে লাগলো। সবাই তার দিকে নজর জমিয়ে রাখলো। এখন কি হয় দেখা যাক, কি জাদু দেখায়। এই করতে করতে জাদুর বশে হঠাৎ দেখা গেল রাজামশাই সিংহাসন ছেড়ে মাটিতে বসে আছে। সবাই দেখে হো 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 করে হাসতে শুরু করলো। রাজা চতুর্দিকে তাকিয়ে দেখলো সে প্রজাদের সামনে ওই মাটিতে বসে আছে। সে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে উপদেশ দিল, এক্ষুনি এক্ষুনি একে বন্দি করো। জাদুকরের বাড়িতে যখন খবর গেল যে জাদুকরকে বন্দি করে রাখা হয়েছে, তখন জাদুকরের বউ কান্নায় ভেঙে পড়ল। সে রাজামশাইয়ের কাছে এসে আর্তনাদ করতে লাগলো, রাজামশাই উনি ভুল করে ফেলেছেন, ওনাকে ক্ষমা করে দিন। রাজা বলল, ক্ষমা সম্ভব নয়। সবার সামনে আমার সমস্ত মান মর্যাদা ও নষ্ট করেছে। আমি রাজা, আমাকেও মাটিতে বসিয়েছে। ওর এত বড় সাহস। ওর একটাই শাস্তি, সেটা মৃত্যুদণ্ড। সেটা কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। জাদুকরের বউ রাজার কাছে জোড়হাত করে প্রার্থনা করলো, ঠিক আছে রাজামশাই, আপনার আদেশই শিরোধার্য, কিন্তু আমাকে ওর সঙ্গে একবার দেখা করতে দিন। তখন রাজা বলল, ঠিক আছে যাও, কিন্তু খুব অল্প সময়ের জন্য, বেশি সময় তুমি ওর সঙ্গে কাটাতে পারবে না। প্রহরী ওই জাদুকরের বউকে নিয়ে জাদুকরের সামনে গিয়ে উপস্থিত হলো। জাদুকরকে ওই শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে তার বউ কান্নায় ভেঙে পড়ল। তখন জাদুকর বলল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, সময় অনেক কিছু পাল্টে দিতে পারে। তুমি বাড়ি যাও, নিশ্চিন্তে থাকো, আমার কিচ্ছু হবে না। তখন সেই জাদুকরের বউ বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে চিন্তায় দিন কাটাতে লাগলো। এইভাবে দিন এগিয়ে চলছিল। যখন সময় প্রায় কাছে চলে এলো, তখন রাজা প্রহরীদের আদেশ দিল, যাও জাদুকরকে আমার সম্মুখে নিয়ে এসো। ওই জাদুকরকে রাজার সামনে নিয়ে এলো। রাজা জিজ্ঞাসা করলো, বলো তোমার শেষ ইচ্ছে কি? তখন জাদুকর বলল, মহারাজ, মৃত্যুকে আমি ভয় পাই না। আজ নয় কাল এটা হবেই, কিন্তু আমি একটা জিনিসে খুব ভয় পাচ্ছি, যে আমার একটা জাদুবিদ্যা অসম্পূর্ণ থেকে গেল। রাজা বলল, কি সেই জাদুবিদ্যা? মহারাজ, আপনিও শুনলে অবাক হবেন। আমি জাদুবিদ্যায় একটা চশমা তৈরি করেছি। এই সেই চশমা বলে একটা চশমা বার করে রাজাকে দেখালো। এই চশমা পরে সে যা যা দেখবে সমস্ত তার হয়ে যাবে। রাজা শুনে বলল, এটা সম্ভব? বলল, মহারাজ, আমি যদি আপনাকে সিংহাসন থেকে নামিয়ে মাটিতে বসাতে পারি, তাহলে কি আমি এটা করতে পারি না? রাজা মনে মনে ভাবলো, হ্যাঁ, এটা তো হতে পারে। আর এটা যদি হয় অতি উত্তম। আমার তো যুদ্ধই করতে হবে না। যে রাজ্যের দিকে দেখব সেই রাজ্যই আমার হয়ে যাবে। যা কিছু দেখব সব আমার হয়ে যাবে। তখন রাজা বলল, ঠিক আছে, তোমাকে আমি 1 বছর সময় দিচ্ছি এবং তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। 1 বছরের মধ্যে
তুমি জাদুবিদ্যা সম্পূর্ণ করে যদি ওই চশমা আমাকে উপহার দিতে না পারো তখন কিন্তু মৃত্যুদণ্ড অপরিহার্য। জাদুকর শুনে বলল, হ্যাঁ মহারাজ, আপনার আদেশই শিরোধার্য। বাড়ি ফিরে গেল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বউ তাকে দেখে অবাক। এ কি, তোমাকে রাজামশাই ছেড়ে দিল, মৃত্যুদণ্ড দিয়েছিল বলে কান্নাকাটি শুরু করতে লাগলো। তখন সে জাদুকর তাকে বলল, একদম কান্নাকাটি করো না, সময় সব কিছু পাল্টে দিতে পারে। আমাকে এই ব্যাপার আমাকে 1 বছর সময় দিয়েছে ওই চশমা করার জন্য। সমস্ত শুনে জাদুকরের বউ বলল, তারপর 1 বছর পর কি হবে? তখন জাদুকর হেসে বলল, 1 বছর পর সে তো অনেক কিছু হতে পারে, দেখো না কি হয়। এরই মধ্যে পাশের রাজ্যের রাজা এই রাজ্যে আক্রমণ করলো, যুদ্ধ হলো। যুদ্ধে এই রাজ্যের রাজা মারা গেলেন। তখন সেই জাদুকর তার বউকে বলল, দেখলে তো, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, তাই বিপদের সময় কি হবে সেটা না ভেবে কি করতে হবে সেটাই ভাবা উচিত। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।